الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কষ্ট হচ্ছে ভাইরা কষ্ট হচ্ছে একটু মেহেরবানি করে সকলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আকাশ হতে চাঁদ নামিল মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের জোনাক জ্বলে চাঁদের জোনাক জ্বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
গুলশানে আজ বুলবুলিরা গাইল শিরিন কালাম তমাম জাহান নবীর পরে জানায় লাখো সালাম জানায় লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজি মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি মরা হইতাম ডানা ভর করে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জেগে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কতই জ্বালাম আর সহাইতে মাওলায় ডাকে আর সহাইতে মাওলায় ডাকে খুলে দাও স্বর্গের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু পূর্ব জানা নতুন জামে মসজিদ ইন্তেজামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার গুণীজন ব্যক্তিত্ব স্বনামধন্য ব্যক্তিত্ব এস.এম. বাবর আলী খোকন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হক বিএনপির মনোনীত এমপি প্রার্থী রায়গঞ্জ তারাস সলঙ্গা নির্বাচনী এলাকা, বিশেষ মেহমান জনাব ডক্টর আব্দুল সামাদ সাহেব জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী রায়গঞ্জ তারাস এবং সলঙ্গার একাংশ, অধ্যকার মাহফিলে আরো সম্মানিত আমন্ত্রিত অতিথি
এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন, জ্ঞান গর্ভ আলোচনা করে আপনাদের মন আকৃষ্ট করেছেন, আমার ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আজমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি দামাত বারকাতুহুমুল আলিয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর অন্যান্য ওলামায়ে কেরামগণ, সম্মানিত আমার বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব, ভাইস প্রিন্সিপাল দবিলা ইসলামপুর সিনিয়র মাদ্রাসা তারাস, আপনাদের খতিব না? উনিও আল্লাহ পাক ওনার সিহাতে কুল্লিয়া নাজাত দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে উপবিষ্ট পিতৃবয়সাধিক মুরব্বানি কেরাম, ফজল আয়জাম, সমবয়সী বন্ধুবর, স্নেহাস্পদ কচিকাচারা, পর্দার অন্তরালের মাথার মণি, দোয়ার খনি, অবস্থানদাতা, শ্রবণদাতা, সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আবারও সালাম বিনিময় করছি, একটু মেহেরবানি করে সকলেই জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সকলেই ভালো আছেন? আল্লাহ পাক আপনাদের আরো ভালো রাখুন, সুস্থ রাখুন, ইহলৌকিক জীবনে শান্তি, পরকালীন জীবনে নাজাত দান করুন। সকলে বলুন আমিন। সর্বাগ্রে সেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে সারাদিনের কর্মক্লান্ত দেহ মন নিয়ে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই জালিসুর রহমান চাদর নিচে এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে যে মাহবুব কবুল করেছেন, এজন্য সকলে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? তাহলে খুশি হলে কি বলতে হয়? একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের মুক্তির দিশারি। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই গোটা পৃথিবী ছিল জাহিলিয়াতে ভরপুর। মানব জাতি আল্লাহর চিনত না, নানা রকম দেব দেবীর পূজা করত, নক্ষত্র পূজা করত, গাছপালা পূজা করত, এমনকি নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলত। সমগ্র নিগৃহীত মানব গোষ্ঠীকে হাত ধরে ধরে কল্যাণের পথ, মুক্তির পথ দেখিয়ে এই অশান্ত পৃথিবীতে যিনি শান্তির আবাস ভূমিতে পরিণত করে মদিনায় মুনাওয়ারায় শায়িত আছেন, সেই প্রাণ প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুরুতেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, এই এলাকায় কি আপনারা এই কয়েকটি লোক বাস করেন? না, আরো লোক আছে? আরো লোক আছে, তাই না? আল্লাহ পাক সবাইকে কবুল করেন নাই, ঠিক না ভাই? ঠিক। শয়তান তাদেরকে আসতে দেয় নাই মাহফিলে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। এটা কে বলছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, যে এত বছর ইবাদত করার পরে সর্বোচ্চ মাকাম তুমি আমারে দান করেছিলে, তোমার আদম সন্তানের কারণে সবকিছু ধূলিসাৎ হয়ে লানতের মালা গলায় পরিধান করে জাহান্নামী হিসাবে তুমি আমাকে পরিত্যক্ত করেছো। আই ক্যান চ্যালেঞ্জ, আমিও ঘোষণা করলাম তোমার বান্দাদেরকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না। আল্লাহ বলছিলেন সেদিন, ইবলিস তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, তুই আমার বান্দাদের প্রধান শত্রু আমি জানি, সারাদিন গুনাহ করাবি, আমার বান্দা যদি অনুতাপ করে তওবা করে দুইটা হাত আমার কাছে তোলে, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিব। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরকম কোন মজলিসে বসে আল্লাহর কাছে দুইটা হাত তোলার মতো তকদিরও আমাদের হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ শয়তান সেখানেও বাধার সৃষ্টি করে। শয়তান বোঝাচ্ছে, দেখো ওখানে গিয়ে লাভ নাই, ঠান্ডার মধ্যে বসে হুজুর কি বলবে ওর চাইতে ভালো কথাই তুমি জানো, সুতরাং ওখানে যাওয়ার দরকার নেই, চাষটরে বসো, টেলিভিশনের দিকে তাকাও, অন্যান্য রকমের মনোরঞ্জকর
যে ছবিগুলো হচ্ছে, সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, তুমি এইগুলো দেখো, ভাঙ্গা মন চাঙ্গা করো। জোরে কোন কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ টেলিভিশনের পর্দায় আছে না নাই? বিভিন্ন জায়গায় খেলাধুলায়, চাষটলে, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? আবার কিছু শ্রেণীর মানুষ আছে যারা অত্যন্ত চালাক। এরা করছে কি জানেন? এরা চিন্তা করতেছে ওখানে গিয়েও শোনা যাবে, বাড়িতে লেপের মধ্যে শুয়ে থাকলেও শোনা যাবে। সুতরাং কষ্ট করে ঠান্ডার ভিতরে বসে থাকবো না, লেপের ভিতরে আরামে শুয়ে থাকবো বিড়ালের মতো, আর ওয়াজ শুনবো। এরকম শ্রোতা আছে না নাই? হয়তো আপনাদের এলাকায় মনে হয় নাই। আচ্ছা বলেন তো, ওয়াজ শোনা যাবে ঠিক, আপনি আরামে বিছানায় শুয়ে আছেন, লেপের ভিতরে, তোশকের ভিতরে, জাসিমের উপরে, আপনার কানে আওয়াজ যাচ্ছে, ওয়াজ শুনতে পাবেন। কিন্তু জেনে রাখেন, আজকের এই মাহফিলের যে মর্যাদা, এই মাহফিল আসলে যে যা যা পুরস্কার আল্লাহ পাক দান করবেন, সেটা কি তার আমলনামায় যাবে? কথা বলেন, যাবে? যাবে না। দৃষ্টান্ত দেই, এই যে রায়গঞ্জ বাজার আপনাদের তো কাছেই, তাই না? আচ্ছা, এখন থেকে চোখ বন্ধ করে দেখেন তো রায়গঞ্জ বাজারে মিষ্টির দোকান কোথায়, দেখা যায় না? তো চক্ষু বন্ধ করে একেবারে পেট ভরে মিষ্টি খান, খাওয়া যাবে? চোখ বন্ধ করে আপনি ওখানে মিষ্টি দেখতেও পাবেন, সবকিছুই পরিষ্কার আছে, খান, কেউ ঠেকাবে না, কিন্তু মিষ্টির স্বাদ পাওয়া যাবে? পাওয়া যাবে না। চোখ বন্ধ করলে যেরকম বাজারের মিষ্টি খেলে স্বাদ পাওয়া যায় না, আজকে এই মাহফিল থেকে আপনি বাড়িতে শুয়ে ওয়াজ শুনবেন, শোনা যাবে ঠিক, একটা সব আপনার আমলনামায় দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, সেখানটা, ওই জায়গাটা আল্লাহর জান্নাতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আজকে আমরা দুইটা জান্নাতের মধ্যে বসেছি, ঠিক না? একটা হলো আল্লাহর ঘর জান্নাত, আর একটা হলো এই মাজলিসটাই আল্লাহ রাসূল বলেছে এটা জান্নাত। আচ্ছা, আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলছেন কোনোদিন? বলেন নাই। এখন তো প্রশ্ন করবেন, আমি এই হাদিসটা বলছিলাম টাঙ্গাইলে একটা প্রোগ্রামে, একজন ভদ্রলোক মুসল্লি, খুব চালাক, উনি শ্রোতা, দাঁড়ায় বললেন যে হুজুর আপনি জান্নাতের সাথে তুলনা করলেন। বলে হ্যাঁ, এটা তো আমি করি নাই, আল্লাহ রাসূল করছেন। উনি বলতেছে হুজুর এটাই যদি জান্নাত হয় তাহলে আর দুনিয়াতে এই জান্নাতের জন্য আমি কষ্ট করতাম না। দেখছেন? বলছে কেন? বলে এই জান্নাতের ভিতরে চট দিবে বসার জন্য, উপরে সামিয়ানা টানানো থাকবে, এই ঠান্ডা পড়বে, কুয়াশা পড়বে, এত কষ্ট জান্নাতে, সুতরাং এই জান্নাতের জন্য তো আর দুনিয়াতে কষ্ট করব না। আচ্ছা, ওনার যুক্তি ঠিক আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা, আর উনি বলতেছে এটাই যদি জান্নাত হয় তাহলে ওই জান্নাতের জন্য আর কষ্ট করব না। তাহলে দুইটা যুক্তির ভিতরেই ইখতিলাফ আছে। আমি একটু উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা ঢাকায় যান, বাসে ওঠেন কোত্থেকে? ভুইয়াগাতি না? ভুইয়াগাতি বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন, ওই জায়গায়, যে জায়গায় বাস স্ট্যান্ড, বাস দাঁড়ায়, ওই জায়গায় বাস দাঁড়ানোর পরে কন্ট্রাক্টর ডাকে, ঢাকা, গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, ডাকে না এরকম? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, ভুইয়াগাতি বাস স্ট্যান্ড কি ওইটাই কি গাবতলী? ওটা কি যাত্রাবাড়ি? তাহলে ওখানে দাঁড়ায় যাত্রাবাড়ি যাত্রাবাড়ি বলে ডাকে কেন? হ্যাঁ, তার মানে কন্ট্রাক্টর বুঝাতে চাইছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা যাত্রাবাড়ি না, কিন্তু তোমরা যদি আমার গাড়িতে ওঠো, এই গাড়ি তোমাকে চালায়া গাবতলী পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় সেটা হলো জান্নাতের টুকরা। তার মানে এটা জান্নাত না, এখানে যারা আসবে এই মাহফিল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার দেন সুবহানাল্লাহ। কপাল যাদের পোড়া তারা আসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, দুনিয়ার জান্নাতে সবাই আসতে পারছে না, ওই দিন কিয়ামতের ময়দানে কি আল্লাহ সবাইকে পাইকারি দরে জান্নাত দিয়ে দিবে? না। সবাইকে যদি পাইকারি দরে জান্নাত আল্লাহ দিয়ে দেয়, তাহলে জাহান্নামের দরজা এত বড় চাইনিজ তালা দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাতও তিনি সৃষ্টি করেছেন।
সেই আল্লাহ তাআলা বলেছেন কি কাজ করলে জাহান্নামে যাবে, কি কাজ করলে জান্নাতে যাবে, এটার বলার মালিক কে বলেন তো? আল্লাহ পাক। কারণ সৃষ্টি করেছেন উনি, উনি ভালো জানেন কোন আমলগুলো করলে তোমরা জান্নাতে যেতে পারবে, কোন আমলগুলো করলে তোমরা জাহান্নামে চলে যাবে, এটার ব্যবধান তিনি করে দিয়েছেন। সুতরাং আমি সবাইকে করজোড়ে নিবেদন করব, আসুন শয়তানের বুকে লাথি মেরে দিয়ে সবাই কোরআনের মাহফিলে এই জালিসুর রহমান চাদর নিচে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মা বোনেরা আসছে নাকি? মাশাআল্লাহ, অনেক অনেক অনেক। হ্যাঁ, এখন তো যেখানে যাচ্ছি মোটামুটি মা বোনদের সংখ্যা মানে অনেক গুণ বেশি। এটা আলামত ভালো, সুবহানাল্লাহ বলেন। মা বোনদের সংখ্যা সব জায়গায় বেশি থাকে। আস্তে আস্তে আমল করে মা বোনেরা জান্নাতের অনেক দূর এগিয়ে গেছে আমাদের চাইতে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা আর বেশি দূর যাব না। সূরা আল ইব্রাহিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আল ইব্রাহিম। আল্লাহ তাবারক তাআলা সুন্দর করে একটা কিতাব আমাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। বলেন তো এই কিতাবটার নাম কি? আসমানি কিতাব কোরআন। কোরআন শরীফ আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে 100 খানা হলো সহিফা, ছোট কিতাব, আর 4 খানা হলো সবচেয়ে বড় কিতাব। এই 4 খানা কিতাবের ভিতরে কোরআন হলো সবচেয়ে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীতে। সকল মাখলুকাতের মধ্যে মানুষের শ্রেষ্ঠ মানে মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন বেশি। আমার ভাইরা, দিন এবং রাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই দিন এবং রাতের মধ্যে এমন একটি মর্যাদাশীল রাত আছে যে রাতে এক রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় দেওয়া হয়। সেই রাতটির নাম জানেন? বলেন তো দেখি কি? শবে কদর, লাইলাতুল কদর। মাশাআল্লাহ, সবই তো জানেন, নজ করব কি? আল্লাহ পাক আপনাদের আরো মানে জানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। লাইলাতুল কদর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাতে আমল করলে আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দান করেন। সেই রাতটা আল্লাহ আমাদের কি দিবেন? কি বলেন জানেন? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে। এই 1,24,000 পয়গম্বরের ভিতরে আপনার আমার নবীর মর্যাদা কম না বেশি? সবার চাইতে বেশি, ঠিক না? সকল নবীদের সেরা নবী আপনার আমার নবী। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটা, আল্লাহ আমাদেরকেই দিয়েছেন। তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? নামাজ পড়ি আর না পড়ি মর্যাদা একেবারে খাটো না, কি বলেন ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন আমাদের জন্য, এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো রকমের ভুল নাই। ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান। নতুন করে মানুষের জন্য আর কোনো কিছু তৈরি করা লাগবে না, সবকিছু আল্লাহ পাক এই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা ছিলেন ডক্টর জুলফিকার রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সুইডেন বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। সুবহানাল্লাহ বলেন। সুইডেন আমাদের মতো বাংলাদেশের মতো মুসলমান বেশি নাকি ওই দেশে? না, খ্রিস্টান অধ্যুষিত এলাকা, খ্রিস্টান। অধিকাংশ মানুষগুলো খ্রিস্টান। সেখানে 1% 2% মুসলমান আছে কিনা আল্লাহই ভালো জানেন। এরকম একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আপনার আমার মতো একজন মুসলিম আল্লাহর একজন বান্দা ডক্টর জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে গিয়ে কোরআন সম্পর্কে একটা টপিকস তিনি দিয়েছিলেন। আধা ঘন্টার একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। আমার ভাইরা বাবারা, ডক্টর জুলফিকার রাহমাতুল্লাহ আলাইহি সুইডেন বিশ্ববিদ্যালয়ে তিনি দাঁড়িয়ে লেকচার দিলেন। সমস্ত ছাত্রদেরকে ডাকতে বললেন, ছাত্ররা শোনো, আমি এই কোরআন সম্পর্কে এমন একটি বক্তব্য তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই।
যে কোরআনুল কারীম গোটা পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাক নাযিল করেছেন সবচাইতে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। সকল ধর্মীয় গ্রন্থের চাইতে কোরআন হলো অরিজিনাল, খাঁটি, একমাত্র কিতাব। আর সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো হলো ডুপ্লিকেট, 2 নাম্বার। 2 নাম্বার বুঝেন না? যার ভিতরে ভেজাল সেটাই 2 নাম্বার, ঠিক না? আমার ভাইয়েরা বলেন, আল্লাহর বান্দা যখন এই বক্তব্য পেশ করলেন, হাজার হাজার ছাত্র ছাত্রী ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তন্মধ্যে একজন ছাত্রী দাঁড়ায় গেলেন, স্যার যেই বক্তব্য আপনি উপস্থাপন করলেন, আমরাও খ্রিস্টান, আমাদেরও একটা ধর্মগ্রন্থ আছে না নাই? ও স্যার, সমস্ত ধর্মীয় গ্রন্থের মধ্যে আপনার কোরআনটাকে আপনি অরিজিনাল কিতাব বললেন, আমাদের কিতাবটা বাইবেলটা কি 2 নাম্বার হয়ে গেল নাকি? আল্লাহু আকবার বলেন। এত বড় স্পর্ধা আপনাকে কে দিল? খ্রিস্টানদের বুকের উপরে দাঁড়িয়ে আমাদের ধর্মীয় গ্রন্থটাকে আপনি 2 নাম্বার বললেন। এইবার ডক্টর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ছাত্রীকে ডাকতে বলতেছে, বোন, আমার বক্তব্যের মাঝে একমাত্র কোরআন ছাড়া আর কোন ধর্মীয় গ্রন্থের নাম আমি উচ্চারণ করি নাই, নাম ধরে কোন কিতাবকে আমি বলি নাই। ওই ছাত্রী ডাকতে বলতেছে, স্যার যদিও আপনি নাম বলেন নাই, কিন্তু বক্তব্য দ্বারা এটাই প্রতীয়মান হয়েছে যে আপনি যেহেতু বলেছেন কোরআন ছাড়া বাকি সবগুলো কিতাব 2 নাম্বার, ওই বাকি কিতাবের ভিতরে আমাদেরটাও আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তো, উনি তো বুঝতে পেরেছেন। এইবার স্যার ডাকতে বলতেছে, বন্যা তাহলে আমার বক্তব্যের বিরুদ্ধে তোমার কোন অবজেকশন আছে নাকি? কয় হ্যাঁ। আমাদের কিতাবটাকে আপনি 2 নাম্বার কেন বললেন? প্রমাণ দেখাতে হবে, নইলে কিন্তু আপনাকে জবাবদিহি করা লাগবে। এইবার ডক্টর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের ধর্মীয় গ্রন্থটার নাম কি একটু বলো তো দেখি। ওই ছাত্রী ডাকতে বলতেছে, স্যার আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল। কি নাম? বাইবেল। হুজুর ডাকতে বলতেছে, বন্ধে এই বাইবেল কিতাবের পূর্ব নাম কি? আগে কি নাম ছিল? বলে আগে ছিল ইনজিল কিতাব। এই কিতাবটা নাযিল করা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। বলে হ্যাঁ, এই কিতাবটা নাযিল করা হয়েছিল ঈসার উপরে। এইবার হুজুর ডাকতে কয়, বন্ধে আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামের উপরে এই কিতাব নাযিল করলেন, বলো তো বোন এই কিতাব কোন ভাষায় নাযিল করা হয়েছে? সবাই ধরে ধরে কান্না সুবহানাল্লাহ। এইবার ছাত্রী ডাকতে বলতেছে, স্যার এই বাইবেল কিতাব যখন, ইনজিল কিতাব যখন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল করা হলো, আল্লাহ পাক নাযিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। এইবার হুজুর এক জায়গায় বললেন, এইবার তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে যে বাইবেল কিতাব আছে, ইনজিল কিতাব আছে, এখন তোমরা কোন ভাষায় পড়তেছো? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তোমরা কোন ভাষায় পড়ো? বলে আমরা ইংরেজি ভাষায় পড়ি। এইবার হুজুরের এক জায়গায় বল, আল্লাহ নাযিল করলো সুরিয়ানি ভাষায় আর তোমরা পড়তেছো ইংরেজি ভাষায়, এখন বলো তো এইটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট কপি? আল্লাহু আকবার। এই মিয়া তোমরাই বলো, আল্লাহ নাযিল করলো সুরিয়ানি ভাষায় আর তোমরা তেলাওয়াত করতেছো, পড়তেছো ইংরেজি ভাষায়, এখন তুমি বলো এটা অরিজিনাল না ডুপ্লিকেট? এইবার ওই ছাত্রী, সমস্ত ভার্সিটির ছাত্র ছাত্রীরা নিচের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের পানিগুলো ফেলে দেয়। ডাকতে বলতেছে, হুজুর কোনদিন তো আমরা এই কথা চিন্তা করে দেখি নাই। ডক্টর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, বন্ধে শোনো, আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল করেছেন। ও ছাত্র ছাত্রীরা, ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে যে ভাষার কোরআন নাযিল করেছেন, আজকে দীর্ঘ ১৫০০ বছর পর মুসলিম মিল্লাতের মসজিদ, মক্তব, মাদ্রাসায় ঘরে ঘরে একই ভাষার কোরআন আছে, একটা নুক্তারও কোনোদিন পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ।
বলো, এইটাই অরিজিনাল নাকি তোমাদেরটা অরিজিনাল? আর কোনো কথা আছে? কোনো কথা নেই। সেই কিতাব আমাদের মাঝে আছে না নাই? জোরে কোন তো আছে না নাই? আমি যদি বলি কয়জন তেলাওয়াত করতে পারেন, হাত কয়টা উঠবে? আহা, মুসলমানদের কপাল পোড়া। আমার ভাইরা বাজারেরা, খ্রিস্টান ধর্মের বাইবেল কিতাব সবাই পড়তে পারে না। হিন্দু ধর্মের বৌদ্ধরা, হিন্দুরা মহাভারত, এরপরে গীতা সবাই কিন্তু স্পর্শ করতে পারে না। যদি কোনো সাধারণ হিন্দু মহাভারত কিতাবটাকে যদি একটু হাত দিয়ে স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে চলে যাবে। দেখছেন? অথচ আল্লাহ তাআলা বলেন, নামাজের ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, আগে হলো তোমাদের জন্য ফরজ করে দিলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। ইকরা, আমরের সিগা, তোমরা পড়ো। আল্লাহ পাক সর্বপ্রথম আদেশ করলেন তোমরা পড়ো। ও মুসলিম মিল্লাত, তোমাদের উপরে যে কোরআন নাযিল করা হলো, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এই কোরআন আছে, কিন্তু আমরা পড়তে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? সবচেয়ে কপাল পোড়া। আজকে এই কোরআনের কথাগুলো শুনবো, তাও মানুষগুলোকে কত আদর করে নিয়ে আসা লাগে, তাই না? ভাই আসেন, মাহফিলের শেষে কিন্তু আরেক বক্তা আছে, বলে সেই বক্তার নাম কি? কয় তবারক রহমাতুল্লাহ আলাইহি।